কবিরা বৃষ্টিকে ভালোবাসেন। রবীন্দ্রনাথও বৃষ্টিকে ভালোবেসে সৃষ্টি করেছেন অসংখ্য সুর, ছন্দ আর কবিতা। মিশেছেন প্রকৃতির সাথে নিবিড়ভাবে। কত চমৎকারভাবে কবিতার আশার কবিতায় বলেছেন, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের আয়োজন গানবেলার ৩৪৪তম পর্ব, সবাইকে বর্ষার ফুল কদমের একগুচ্ছ শুভেচ্ছা। যে যেখান থেকে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সেই সাথে নিরাপদে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আর আজকের পর্ব একেবারেই চমক বলবো আমি, কেননা আপনারা গাইবান্ধাবাসী যারা রয়েছেন, যারা মঞ্চে আপনারা একজন উপস্থাপককে চমৎকারভাবে উপস্থাপন করতে দেখেছেন, তিনি আজ আমাদের মাঝে রয়েছেন তার চমৎকার সুরেলা কণ্ঠে গান শোনাবার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি শিরিন আক্তারের কথা। শিরিন আক্তার আমাদের সাথে আজকে রয়েছেন। আপনাকেও পরন্ত বিকেলে শুভেচ্ছা এবং স্বাগত আজকের পর্বে। কেমন আছেন? এই মুহূর্তে অনেক ভালো আছি, আর একটু টেনশন তো কাজ করছে। গান ছোটোবেলা থেকে করতাম, মাঝখানে অনেক গ্যাপ, আবার শুরু করেছি, তাই একটু অন্যরকম লাগছে। এজন্য আসলে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি রেডিও সারাবেলার প্রতি। তারা আমাকে এই অনারটা করেছে, তারা আমাকে ডেকেছে। আমি অনেক কৃতজ্ঞ এই টিমের প্রতি, সবার প্রতি অনেক ভালোবাসা। তো যাই হোক, যেহেতু আজ আপনাদের মাঝে আপনি গান পরিবেশন করবেন, আমি একদমই কালক্ষেপণ করতে চাই না। অধীর আগ্রহে আমি সহ আমার দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার কণ্ঠে গান শুনবার জন্য। তাই আমি কথা না বাড়িয়ে শুরুতেই গান শুনবো আপনার কণ্ঠে, তারপর শুনবো আপনার অনেক অনেক গল্প। ঠিক আছে, প্রথমেই আমি একটি আধুনিক গান গেয়ে শোনাচ্ছি। চিত্রা সিং ওপারের শিল্পী, আমাদের বিখ্যাত শিল্পী, তার একটি গান, আধুনিক গান, সেটি প্রথমে গেয়ে শোনাচ্ছি। দুটি মোনা
পাছে ঘুম ঝরে পড়ে দু চোখে, পাছে ঘুম ঝরে পড়ে দু চোখে, হাসি মুখে তাই জেগে রব যে, দুটি মোরা নেই দুজনা, দুটি মোরা নেই দুজনা, রাত বলে আমি সাথে হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে পাশে রব যে, দুটি মোরা নেই দুজনা, দুটি মোরা নেই দুজনা। সত্যিই চমক। আমি যেমনটি শুরুতেই বলেছিলাম যে আজকের উপস্থাপক, আজকে যিনি গান পরিবেশন করছেন তিনি জনপ্রিয় উপস্থাপক, গাইবান্ধাবাসীর পরিচিত একজন মুখ এবং আমার খুব পছন্দের একজন ব্যক্তি শিরিন আক্তার, যিনি আজকে পুরোটার সময় আপনাদের গান শোনাবেন। আর গায়নের শুরুতে কিন্তু চমৎকার একটি গান তিনি পরিবেশন করলেন। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, তবে যুক্ত হওয়ার মাধ্যমটি সবার জ্ঞাতার্থে বলতে চাই। চাইলেই ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এজন্য ফেসবুকের সার্চ অপশনে গিয়ে টাইপ করুন www.facebook.com/রেডিও সারাবেলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক ফাইন পেজ। আর সেখানে স্ক্রল করলে পেয়ে যাবেন লাইভটি। অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত লিখে আমাদের সাথে যুক্ত হবেন। পাশাপাশি ফোন কলে যুক্ত হতে পারেন। এজন্য ফোন করুন 01-713-484465 এই নম্বরে। তো বন্ধুরা, যেহেতু শুরুতেই গান শুনছিলাম, আর শিল্পীর গানকে আরও শ্রুতিমধুর করতে যন্ত্রসঙ্গীতে রয়েছেন, তবলা রয়েছেন নন্দিত তবলাবাদক আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন মাহমুদ সাগর মহব্বত, কিবোর্ডে রয়েছেন SM স্বাধীন, প্যাডে রয়েছেন মানিক বর্মন। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় রয়েছেন রেজওয়ান সাগর, প্রযোজনা করছেন কৃষ্ণ কমল, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি বোরহান কবির। ফিরবো শিল্পীর কাছে। শুনছিলাম শুরুতেই আপনার কণ্ঠে একটি চমৎকার আধুনিক গান। তো আসলে আপনাকে আমরা যেভাবে চিনি, আমাদের গাইবান্ধাবাসী যেভাবে চেনে, উপস্থাপক হিসেবে আমরা জানি এবং বেশ সমাদৃত আপনি এবং সবার খুব প্রিয় একজন মানুষ। তো কবে আপনার মনে হলো যে আপনি সারাবেলা তালিকাভুক্ত শিল্পী হবেন? এটি আসলে মনে হওয়ার পিছনে যে নাটের গুরু, সে হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদ সাগর মহব্বত। তার অনুপ্রেরণায় আসলে নামটি লেখা এখানে আমার। কারণ কি, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন আমাদের বাড়ি ফুলছড়ি উপজেলায় বাড়ি। আর জেলাতে যখন প্রতিযোগিতায় আসতাম তখন একমাত্র ভরসাই ছিল মহব্বত ভাই। আমাদের সবার গানে প্রত্যেকটা উপজেলা থেকে যারাই আসতো মহব্বত ভাই তবলা বাজিয়ে দিত। সেই সূত্রে তার সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে যায়, একেবারে ছেলেবেলা থেকেই তার সাথে এখনো শেষ পর্যন্ত একসাথেই আছি আমরা। আমার প্রিয় ভাই এবং তার সাথে আরও গাইবান্ধার অসংখ্য প্রিয় মানুষ। যেমন আমি উদীচিতে গান শিখেছি আমার ওস্তাদ মশিউর রহমান, শাহ মশিউর রহমান। আমি শিল্পকলার প্রথম ছাত্রী ছিলাম, তারপর উদীচিতে। হ্যাঁ, তারপর জহুরুল কাইয়ুম, এই মানুষগুলো আসলে আমাকে, প্রমোদ সাহা, এই মানুষগুলোর অনুপ্রেরণা ভোলার মতো না। গাইবান্ধার সংস্কৃতি অঙ্গন থেকে যারা একদম সমাদৃত সুপরিচিত, হ্যাঁ, এবং প্রথম শ্রেণীর যে মানুষগুলো রয়েছে সবাই, লুপু আপা, জাফরিন আলম, খাজা সুজন, চুনি ইসলাম, অমিতা, সবার সাথে আসলে শেষে এই যে পিছনে যারা বসে আছে ওদের অনুপ্রেরণা, স্বাধীন, মানিক, প্রবীর আছে, বৃত্ত আছে, টিটু আছে, এদের আসলে অসংখ্য মানুষ আমার পেছনে যারা আমাকে খুবই ভালোবাসে এবং ওদের ভালোবাসায় কিন্তু আমি গাইবান্ধায় রয়ে গেছি। আচ্ছা, আমরা কিন্তু শুনছিলাম শিল্পীর গান শেখার পিছনের গল্প, সেই সাথে যাদেরকে সাথে নিয়ে তিনি পথ এগোচ্ছেন, যারা তাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, ঠিক তাদের গল্প শুনছিলাম। আমরা আরও গল্প শুনবো, তার আগে আবার আপনার কণ্ঠে আমরা গানে শুনতে চাই। আচ্ছা, আমি আরেকটি আধুনিক গান গেয়ে শোনাচ্ছি।
তিনি প্রয়াত হয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী আঞ্জুমান আরা বেগম। তার এই গানটি খুবই প্রচলিত এবং সবারই প্রিয়, সেই গানটিকে আচ্ছা, শোনাচ্ছি। তার আগে আমরা একটি ফোন কল, আচ্ছা দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে আবারও হয়তো তিনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারি দু হাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, আমারি দু হাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারই দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না তো দ্বার, জানি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো, জানি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো। বলি 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 করে বলা হলো না, বলি 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 করে বলা হলো না, জানি না কিসে এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে আর একটি চমৎকার আধুনিক গান আমাদের মাঝে পরিবেশন করবার জন্য। আমাদের সাথে অনেকেই ফেসবুকে যুক্ত রয়েছেন, তবে যারা যুক্ত হতে চান খুব সহজে যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে। এজন্য ফোন করুন 0171344465 এই নম্বরে। আর এই মুহূর্তে আমার সাথে অনেকেই ফেসবুকে যুক্ত রয়েছেন এবং তাদের মন্তব্য তুলে ধরেছেন। প্রথমে রয়েছেন নিগার নাইম তমা, অনেক অনেক শুভকামনা লিখেছেন তিনি। নয়ন সরকার লিখেছেন প্রোগ্রাম ভালো হচ্ছে, শিল্পীকে আধুনিক গান, আচ্ছা তিনি কিন্তু আধুনিক গান পরপর দুটি পরিবেশন করলেন। লিখেছেন পারমিতা ইসলাম নীলান্তি, খুব ভালো হচ্ছে আম্মু। নিশ্চয়ই শিল্পীর মেয়ে আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকে যুক্ত রয়েছেন সাজেদা বেগম, চমৎকার লাইভ। লাইলা তাজনুর লিখেছেন সবাই নীলে নীলে নীলাম্বর আজ।
আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আজ আমরা নীলে নীলে নীলাম্বর হয়ে গেছি। আমাদের সাথে এই মুহূর্তে ফোন কলে একজন রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বরুণ ভাই কেমন আছেন? জি ভালো আছি। বাউল নজরুল ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি বাজারগিরির সাথে বাউল নজরুল বলছিলাম। জি আপনার কণ্ঠ শুনে আমরা বুঝতে পেরেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শিরোর সাথে কথা বলতে চাই। শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। আমাদের একজন শ্রোতা বাউল নজরুল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছি ভাইয়া। আপু, আপনি কোন ধরনের গান বেশি গাও? জি জি, আপনি কোন গান বেশি গাও? মানে কোন ধরনের গান? ও আপনি আমি বেশি গান? লোকগান গাইতে বেশি ভালোবাসি, আধুনিক গানও পছন্দ করি, সব ধরনের গান, নজরুল, রবীন্দ্র, সব গানেই খুবই ভালো লাগে, গাই আমি, কিন্তু লোকগান গাইতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা লালন দিনে শোনাইও। আচ্ছা অবশ্যই শোনাবো, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাউল নজরুল ভাই, বাড়িয়াখালী স্টেশন থেকে তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন লায়লা তাজনুর, আমাদের রেডিও সারাবেলা তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী। তিনি আমাদের সাথে রয়েছেন। মরিয়ম লিখেছেন অনুষ্ঠান সুন্দর হচ্ছে, সবাইকে চমৎকার লাগছে। রয়েছেন অজয় সাহা, দারুণ বন্ধু। আহসান হাবিব সাগর লিখেছেন খুব ভালো হচ্ছে ভাইয়া। আমাদের সাথে রয়েছেন ঋতু প্রসাদ, গাইবান্ধার পরিচিত ব্যক্তিত্ব। শুধু আকাশের হাতে নীল নেই, আজকের আয়োজনের সকল গুণী মানুষগুলোর গায়েও নীল, দারুণ লাগছে। খুবই চমৎকারভাবে তিনি লিখেছেন ঋতু প্রসাদ। প্রেম দাস আমাদের সাথে রয়েছেন, আপু ফাগুন হাওয়ার গানটা শুনতে চেয়েছেন তিনি। আমাদের সাথে রয়েছেন শামীমা বেগম, অনেক ভালো হচ্ছে। খন্দকার শামীম আহমেদ রয়েছেন, সাউন্ড ব্যালেন্স সব কিছু আজকে সুন্দর, ধন্যবাদ শিরিন তোমাকে, পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন। বাহ, রয়েছেন শাহজাদি হাবিবা সুলতানা, বাহ গানগুলো খুবই প্রিয়। তারপর আবার শিরিন আপার কণ্ঠে সত্যি চমৎকারভাবে তিনি পরপর দুটো গানই পরিবেশন করলেন। ফোন কলে আমাদের সাথে আরও একজন রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন বন্ধু আমাদের সাথে? আমি রঞ্জু মিয়া নারায়ণগঞ্জ থেকে শুনছি। রঞ্জু মিয়া নারায়ণগঞ্জ থেকে। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, ভালো আছেন না? জি ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের গান মেলা? গানমেলা ভালোই চলতে আছে, তো ভালো লাগতেছে। আচ্ছা, কেটে গেছে মনে হয়। ঠিক আছে। ধন্যবাদ ফোন করে তার অনুভূতি ব্যক্ত করবার জন্য। যেহেতু অনেক কমেন্ট আসছে, অনেক ফোন কল আসছে, আমরা আর একদমই সময় নষ্ট করব না, গানে ফিরবো। আচ্ছা, এবারে কোন গানটি শুনছি? হাসন রাজার গান, আমার খুব পছন্দের গানগুলোই করার চেষ্টা করছি আমি। হাসন রাজার গান আসলে খুবই ভালো লাগে, লালন সাইজির গান, হাসন রাজার গান, শাহ আব্দুল করিমের গান, এগুলো গান গাইতে আমার খুবই ভালো লাগে। ওরকমই একটি গান শোনাচ্ছি এখন, আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা শুনুন। মাটি হিরো পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দি হাসন রাজার মন মনিয়া রে। মাটি হিরো পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন
সত্যি শিল্পী চমৎকারভাবে হাসমুর রাজার এই গানটি পরিবেশন করলেন আমাদের মাঝে। গান চলাকালীন পুরোটা সময় ফোন কলে একজন বন্ধু, বলবো না, কয়েকজন বন্ধু যুক্ত হওয়ার চেষ্টা করছেন। সবার জ্ঞাতার্থে বলতে চাই, গান চলাকালীন সময় যদি আপনারা ফোন করেন সেই কলটি আমরা নিতে পারবো না। আমরা ঠিক শিল্পীর সাথে যে সময় কথা বলবো সে সময় কল করলে আপনার ফোন কলটি নিতে পারবো। আর এই মুহূর্তে ফেসবুকে কিন্তু কমেন্টের ঝড় উঠে গেছে আমি বলবো। অনেক বন্ধু আমাদের সাথে এখনও যুক্ত রয়েছেন, পাশাপাশি কমেন্টও করছেন অনেকেই। আমাদের সাথে রয়েছেন মাজেদা খাতুন, আমার পছন্দের গানগুলো গাইবে। সুন্দরী তোমাকে আজও অনেক সুন্দর লাগছে, সবার জন্য শুভকামনা। সত্যি অনেক সুন্দর লাগছে আমাদের আজকের শিল্পী শিরিন আক্তারকে। রাজি আক্তার আমাদের সাথে আছেন, অনেক সুন্দর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি সত্যি। আচ্ছা, তার আগে একটি ফোন কল নিতে চাই। বন্ধুটি একদম শুরু থেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। শুভ বিকেল, কে আছেন বন্ধু আমাদের সাথে? আমি মঞ্জিত ভাই বলছি, আমি আপনাদের ওই লাইভ দেখেছি তো। আচ্ছা আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি, শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। আপনার নাম পরিচয় দিয়ে শিল্পীর সাথে কথা বলুন। হ্যালো, নামটা বলুন। আপনার নাম পরিচয় দিয়ে শিল্পীর সাথে কথা বলুন। আমার নাম মাহমুদুর রহমান আকন্দ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, চেরাপা জি জি মাহবুব ভাই বলেন, শুনছি আপনাকে। মাহমুদ বলছি। জি হ্যালো, মাহমুদ বলছি। মাহমুদ, হ্যাঁ আমি চিনেছি ভাইয়া, বলেন কিছু বলবেন গানের কথা। আপনার অনুষ্ঠান দেখেছি তো জি জি লাইভে। জি, ধন্যবাদ ভাই, শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে। জি ভাইয়া, আপনি থেকে আসলাম উত্তরবঙ্গ থেকে কণ্ঠশিল্পী। চমৎকার লাগছে আর কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, পাশে থাকেন। দেখেন আচ্ছা লাইভে দেখা হলো। জি ভাইয়া, স্বাধীন কথা। হ্যাঁ সবাই আছে, আমাদের সবাই আছেন, পুরো টিম বন্ধু আছে আমাদের সাথে জি থাকুন। জি। আসলে আজকে কিন্তু শিল্পী চমক দিয়েছে, যাকে বরাবরই আপনারা মঞ্চে দেখেছেন, মঞ্চ মাতিয়ে রেখেছে তার উপস্থাপনার জাদু দিয়ে। আজকে কিন্তু তার কণ্ঠের গানের জাদু দিয়ে গাইবান্ধাবাসী থেকে শুরু করে পুরো বিশ্ববাসীকে একটা চমক দিয়ে দিলেন। অনেকে রয়েছেন আমাদের সাথে, তাদের কথাগুলোতে যাব। আমাদের সাথে রয়েছেন রাবেয়া বসরি, দারুণ আয়োজন। শাবানা খানম বলেছেন সুন্দর হচ্ছে শিরিন আপা। আমাদের সাথে রয়েছেন রঞ্জু মিয়া, নারায়ণগঞ্জ থেকে দেখছি। মাহমুদুল হাসান বলেছেন বাহ। লিখেছেন সেলিনা ইসলাম মায়া, স্বাধীন ভাই মনমরা হয়ে আছেন। আসলে যখন গানে থাকেন মনমরা হয়ে থাকবার কথা নয়, তিনিও দারুণ আমেজে রয়েছেন। আমাদের স্বাধীন যিনি স্বাধীন যিনি কিবোর্ডে রয়েছেন। আচ্ছা ওকে, আমাদের সাথে রয়েছেন সাকিবুল, চমৎকার লিখেছেন। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে স্বাধীন ভাইয়ের কিবোর্ড বাজানো, তালগুলো সঙ্গে মানিক দারো। তানিয়া কাউসার বলেছেন শিরিন আপু দারুণ লাগছে, স্বাধীন ভাইকেও ধন্যবাদ এবং রেডিও সারাবালাকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য। বাহ, আমাদের সাথে রয়েছেন পারুল রয়, অসাধারণ পরিবেশনা, আমার প্রিয় একজন গাইছেন। আচ্ছা, আমাদের সাথে নিগার নাইম তোমা আবারও রয়েছেন, লিখেছেন গানগুলো অনেক কঠিন তারপরও গাইবার সাহস করেছেন শিল্পীকে অনেক ধন্যবাদ। আরও অনেকে আমাদের সাথে রয়েছেন, আমি তাদের কথায় যাব, তবে শিল্পীর কাছে ফিরতে চাই। এই যে এত এত প্রিয় মানুষ আপনার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, আমার খুব ভালো ফোন লাগছে। করছেন, পাশাপাশি তাদের মন্তব্যগুলো তুলে ধরছেন। হ্যাঁ, হ্যাঁ। এবং গাইবান্ধাবাসীকে আপনি আজকে যে চমকটা দেখালেন, মঞ্চ উপস্থাপনার মাতিয়ে রাখার পর আজকে আপনার কণ্ঠে গান শুনে তাদেরকে যে আকৃষ্ট করছেন, যে মোহিত করছেন, তারা যে বিমোহিত হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরেকটু বলি, সেটি হলো আসলে আমি গানটাই করতাম। ফেসবুক আসার পরে হয়তো ওইভাবে আমি তখন উপস্থাপনা নিয়ে ব্যস্ত, কারণ উপস্থাপনা তখন না আসলে গাইবান্ধায় এতটা মানে জনপ্রিয় ছিল না, এতটা কেউ এগিয়ে আসেনি আমি যে সময়টা থেকে শুরু করেছি। যে সময় আপনি এই জন্য উপস্থাপকের হ্যাঁ, হালটা যে ধরলেন কারণে সবসময় হ্যাঁ, আপনি। এই জন্য যে কোনো অনুষ্ঠানে গেলে আমি তো উদীচীর শিল্পী, উদীচীর সংগঠক আমি। আচ্ছা। তাই আমাকে মশিউর ভাই বলতো তুমি উপস্থাপনাটা করো, গান ওরা করুক। এই যে এইভাবে শুরু, আবার কাইয়ুম ভাই স্ক্রিপ্ট ধরিয়ে দিত, বানিয়ে দিত যে তুমি শিরিন এটা করো। এই যে আমি তখন কি হয়ে গেলাম, উপস্থাপক, জনপ্রিয় উপস্থাপক হয়ে গেলাম, আসলে যার আর গানটা কণ্ঠ থেকে সুন্দর, সরে গেলাম আসলে। গানের পাশাপাশি তার কণ্ঠে হ্যাঁ। উপস্থাপনা শুনতে আসলেই ভালো লাগে। ঠিক সেই জায়গা থেকে হয়তো তারা আপনাকে উপস্থাপক না, হিসেবে সেটিও ঠিক সামনে আছে, কিন্তু এগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার মনের আসলে খুব মানে ভিতর থেকে ইচ্ছা ছিল যে আমি একটু গান করি, কিন্তু আমার আরেকটু সমস্যাও আছে, শ্বাসকষ্ট হয় আমার, মানে আচ্ছা। নিঃশ্বাস ধরে রাখার সমস্যা। তো গানে তো অনেক নিঃশ্বাসের দরকার হয়। হ্যাঁ,
যে কারণে ওখান থেকে অনেকটা সরে এসেছিলাম, কিন্তু এখন আমি গান করি। আচ্ছা। আমাকে মনে হয় ফেসবুকে সবাই দেখে আমি গান করি এখন, খুব ভালো যাই হোক, লাগে। আমরা আসলে। সামনের দিকে আরো আপনার কন্টেন্ট চমৎকার চমৎকার নতুন গান শুনবো, এজন্য আমরা অধীর হ্যাঁ, আগ্রহে থাকবো রেডিও সবসময়। সারাবেলা ডাকলে অবশ্যই আমি আবারও গান শোনাবো। অবশ্যই আমরা আপনাকে ডাকবো। তো আচ্ছা। এবারে কোন গানটি শোনাচ্ছেন? এবার আরও প্রচলিত একটি গান, সেটি সবার মুখে মুখে সবাই গায়, সব বড় বড় শিল্পীরাও গায়। এই গানটি গেয়ে শোনাচ্ছি, গানটা গেয়েই শোনাই। আচ্ছা, আমরা গানে গানে শুনবো তাহলে গানের আচ্ছা। কথাগুলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা ঘটিল, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। আমার জামাই ধান বায় হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে, আমার জামাই ধান বায় হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পড়ার ফাটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে, ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই করে লো, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলে। ধন্যবাদ শিল্পীকে। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি বর্তমান প্রজন্মের কাছে অধিক জনপ্রিয় এই গানটি। আমাদের সাথে ফোন কলে একজন বন্ধু রয়েছেন। শুভ বিকেল, কে আছেন বন্ধু আমাদের সাথে? আমি লালমনিরহাট থেকে তানিয়া বলছিলাম।
লালমনিরহাট থেকে তানিয়া বলছেন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শিল্পীর সাথে কথা বলতে চাচ্ছি। জি, শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানিয়া আপু, শিরিন আপু ভালো আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই মুহূর্তে খুবই ভালো আছি। গাইবান্ধায় গান করতাম। তানিয়া জানি গান তো, আমি নামটা শুনেই চিনে ফেলেছি। তানিয়া, তুমি খুব সুন্দর গান করতে, আমি জানি, মনে আছে, অবশ্যই মনে আছে। আমি উপস্থাপনা করেছি তোমার গানে, তুমি খুবই মিষ্টি করে গান করো, মনে আছে। ধন্যবাদ তোমাকে আমাকে ফোন করার জন্য, খুব ভালো লাগলো। জি, এবং আপনার গান অনেক সুন্দর হচ্ছে। স্বাধীন ভাইয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বাহ। প্রোগ্রামের জন্য। তো আজকের প্রোগ্রাম আমি আমার মা বোন সবার সঙ্গে শেয়ার করতেছি। বাহ, তো সেক্ষেত্রে ধন্যবাদ আমাদের আপু। একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। আচ্ছা, দেখবো শেষ পর্যন্ত। অসংখ্য Thank you, ধন্যবাদ। আপু। শুধু আচ্ছা। লালমনিরহাট থেকে আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়ে শিল্পীর সাথে কথা বলে পাশাপাশি গানের অনুরোধ রেখেছেন। শিল্পীর সংগ্রহ থেকে শিল্পী অবশ্যই সেটি পরিবেশন করবেন। আমাদের সাথে অনেকেই রয়েছেন, ফেসবুকে রয়েছেন মাজেদা খাতুন, আচ্ছা, রাবেয়া মুষ্টি অনেকবার ছিলেন, জাকারিয়া আমাদের সাথে রয়েছেন, রয়েছেন নাসিমা আক্তার নাসিমা, খুব সুন্দর চলছে শিরিন, রয়েছেন আব্দুল্লাহ আদিল, একজন নিবেদিত প্রাণ শিল্পীর গান শুনতে বেশ ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। আলাল আহমেদ বলেছেন, দারুণ, অসাধারণ, পছন্দের গান গেয়ে যাও তুমি, ভীষণ ভালো লাগছে। রয়েছেন শামীম সাকিবুল, খুব ভালো লাগছে। তনু রয় আমাদের সাথে রয়েছেন, আপু কি দারুণ গাইছো, সত্যি। রয়েছেন তনু। তানজিলা তসনিম, আমার খুব পছন্দের শিরিন আপু। বাহ। রয়েছেন শাহাদাত হোসেন, দারুণ হচ্ছে বোরহান ভাই। রয়েছেন জুলফিকার চঞ্চল, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। শরীফ রয়েছেন, এমন যদি হতো আমি পাখির মতো গানটি শুনতে চাই। জুলফিকার চঞ্চল বলেছেন, আনন্দ আনন্দ আনন্দ, সত্যি। আমাদের সাথে রয়েছেন, তার হৃদয় ছুঁয়ে গেছেন। প্রসাদ রয়েছেন, রয়েছেন সবার খানম, মনের আনন্দে গাইছে শিরিন আপা অসাধারণ। রয়েছেন আনিসুর রহমান, দারুণ লাগছে প্রোগ্রাম, সত্যি একটি দারুণ প্রোগ্রাম। আমরা আজকে সবাই মিলে উপভোগ করছি একসাথে। তো অনেক অনুরোধ, অনেক মন্তব্য, অনেক সুন্দর সুন্দর অনুভূতি পাচ্ছেন আপনি। সেটি আমার এত ভালো লাগছে, আসলে ছোটবেলায় চলে গিয়েছি, মার কথা মনে হচ্ছে। পরিবারে আসলে আমাদের পরিবারে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা আসরে বসত, যার কাছে আমার প্রথম হাতের তৈরি লুৎফর রহমান পান্না, সমাজ কল্যাণ অফিসার ছিলেন তিনি প্রচুরিত, তিনি আমাদেরকে আসলে প্রথম গানটা শেখায়। আমি তখন অনেক ছোট, উনি প্রতিদিন আমাদের বাসায় এসে গান শোনাতো। এই যে একটা পরিবেশ ছিল, আবহ ছিল। তারপর সেখান থেকে গাইবান্ধায় এসে মিশন ঝুঁকতে পেরেছি, মদ্যপ ঝুঁকতে পেরেছি, এরকম অসংখ্য গুণী শিল্পীদের সংস্পর্শে এসেছি আমি। তখন থেকে আমি কিন্তু এদেরই মধ্যেই আছি। আমার পরিবার বলতে কিন্তু এই সাংস্কৃতিক অঙ্গনের লোকগুলো, আমি আমার পরিবার ছাড়া এদেরকে নিয়ে খুব ভালো আছি, এদের সাথে আমি খুব ভালো থাকি। এবং আমার বেঁচে থাকারও যদি একটা লক্ষ্য থাকে, এই মানুষগুলোকে নিয়েই আসলে আমার পথ চলা, বেঁচে থাকা। এত প্রিয় তারা আমার, তাহলে বোঝো বোরহান গান আমার কত প্রিয়। গান উপস্থাপনা বলনি, আমি কিন্তু আবৃত্তি শিল্পী, আমি শিক্ষক, এটাও বলি। আমি উঠেছি বাংলাদেশ উঠেছি শিশু গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখায়, ওখানে আমি বাচ্চাদেরকে আবৃত্তি শেখাই। একদিন আমাকে যেহেতু আমি আবৃত্তি শিখি, আরেকটু বলি, এখানকার সবাই খুবই প্রিয় আমার, এই যে টিমটা এখানে যারা আছে, তুমি সহ যারা টিমগুলো, তো আমার খুবই পছন্দের সবাই, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আমাকে অনেক সহযোগিতা করেছে এবং তোমার সহযোগিতা নিয়েই আমি গান করছি। আচ্ছা, আমরা পরবর্তী গান। এটা প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, শুনুন শিল্পীর কণ্ঠে পরবর্তী গান। আচ্ছা, বাউল আব্দুল করিমের গান একটু গেয়ে শোনাই। কোন মিস্তরি না বাহানাইলো এমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খী না
ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মালায় বায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মালায় বায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। হারা জিতা শুভের বেলা কার পানে কে চায়, হারা জিতা শুভের বেলা কার পানে কে চায়, মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়, মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠাটায়, বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠাটায়, কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়, কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। কোন স্তরে লম্বা নইল এমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। শিল্পীকে আবারও ধন্যবাদ জানাই আর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করবার জন্য। আমাদের সাথে এখনও অনেক বন্ধু যুক্ত রয়েছেন, পাশাপাশি মন্তব্য লিখছেন। ফোন কল নিতে চাই একটি। শুভ বিকেল, কে আছেন বন্ধু আমাদের সাথে? মোস্তফা কামাল গাইবান্ধা থেকে, কেমন আছেন আপনি? হ্যালো, কেমন লাগছে আমাদের আজকের পরিবেশনা? প্রিয় কামাল, চিনতে পেরেছি। আচ্ছা জি, শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। কামাল, আমি তোমাকে চিনেছি, তুমিও সঙ্গীত শিল্পী, চমৎকার গান করো। তুমি যে আমার গান শুনছো আমার খুব ভালো লাগছে। আমি যেরকমই গাই শুনতে পাচ্ছ তো, তাই না?
আচ্ছা, ভালো লাগছে তো। জি মোস্তফা কামাল শুনতে পাচ্ছেন শিল্পী, কথা বলুন। হ্যাঁ, তোমার সাথে আমি অলরেডি কথা বলেই ফেলেছি, তোমাকে চিনেছি এবং আমার খুব ভালো লাগছে যে তুমি আমার সঙ্গে কথা বলছো। ধন্যবাদ তোমাকে মোস্তফা, ভালো লাগলো। চমৎকার প্রোগ্রাম পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে খুব চমৎকার আছেন স্বাধীন ভাই, মোহাম্মদ স্যার আছেন। আমার কোনো গানের রিকোয়েস্ট নাই, আমি আপনাকে দেখে একটু যুক্ত হয়ে গেলাম আর কি। আপনার পছন্দের একটা গান শোনাবেন, সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোস্তফা কল করার জন্য, পাশে থাকো শেষ পর্যন্ত। ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকে। আপনি রেডিও সার্ভার তালিকাভুক্ত শিল্পী এবং বরাবরই আমাদের প্রতিটি আয়োজনে তিনি কিন্তু ওতপ্রোতভাবেই যুক্ত থাকেন, কমেন্ট কিংবা ফেসবুক লাইভে তিনি যুক্ত থাকেন। আর তিনি কিন্তু আপনার পছন্দের গান শুনতে চেয়েছেন। আপনার পছন্দের গান? আমার পছন্দের সব গান, আমি গান আচ্ছা। এত ভালোবাসি, যেহেতু যেটাই গাই সেটাই ভালো লাগে, এবার যেটা শুনি সেটাও ভালো লাগে। আচ্ছা। তারপরেও আমার লোকগান খুবই পছন্দ, মাটির গান যেগুলো যেগুলো মিশে থাকে আমাদের একদম মাটির প্রাণের সাথে, সাথে। এই গানগুলো আমাকে খুবই টানে। হয়তো উত্তরবঙ্গের মানুষ বলে কিনা জানি না, কিন্তু কেন যেন আমার খুবই পছন্দ এই লোকগানগুলো। আচ্ছা, আমরা আরেকটি ফোন কল নিব, যেহেতু আয়োজনের আচ্ছা। শেষের দিকে আছি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু আমাদের সাথে? ভাইয়া আমি জসিমউদ্দিন, আর একটা তাহলে তো- আমার গ্রামের বাড়ি লালমনিরহাট, আর আমি শুনছি গাইবান্ধা পুলিশ লাইন থেকে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকের পরিবেশনা? আর আমার দুইটা ছিল। আচ্ছা। আচ্ছা, তাহলে একটা কেটে বিশেষ দিন। করে যারা বাদ্যযন্ত্রে আছে জি তাদের যে এমন মনোমুগ্ধকর যারা মানে বাংলা সত্যি যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন খুবই চমৎকার ভাবে শিল্পীর গানে তারা সঙ্গ দিচ্ছেন। বিষয়, আচ্ছা, বিশেষ বিশেষ করে কিবোর্ডে যিনি আছেন যে ভাইয়া, এস এম শাহিন। তাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি করি, তাহলে এটা লোকটা করি, একটা গানের অনুরোধ বলতে কি বাড়াই দেবো। আমরা আসলে আয়োজনের শেষের দিকে আছি, আপনি চাইলে শিল্পীর সাথে কথা বলতে পারেন। শিল্পী তাহলে পারি মানুষ। আচ্ছা, ওটাই একই স্পেস। শিরিন আক্তার আমাদের সাথে কিন্তু একজন বন্ধু রয়েছেন এবং আপনার সাথে তিনি কথা বলতে। আচ্ছা, হ্যাঁ কথা বলি। কে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই মুহূর্তে খুব ভালো আছি, গান গাইতে পাচ্ছি, রেডিও সারাবেলায় আছি, খুব ভালো লাগছে। জি আপু, আপনার জি, প্রোগ্রাম মানে গান অনেক সুন্দর হচ্ছে, অসম্ভব সুন্দর। ধন্যবাদ ভাই, দেখার জন্য শোনার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ধন্যবাদ বন্ধু আমাদের সাথে শেষ আচ্ছা। সময় যুক্ত থেকে গানের অনুরোধ করবার জন্য। আসলে আমরা আয়োজনের একেবারে শেষের দিকে আছি। ফেসবুকে অনেকে রয়েছেন, তাদের কথায় না গিয়ে আমি গানে ফিরতে চাই। কোন গানটি শুনছি এবারে? এটা আমাদের উপমহাদেশের বিখ্যাত শিল্পী রুনা লায়লাজির গান, যেটি গাওয়ার দুঃসাহস আমি করে ফেলছি। আমার পছন্দ, খুবই পছন্দের গান, আমি গেয়ে শোনাচ্ছি। আসলে আমি যতটুকুই গান করি না কেন, ভুল ত্রুটিগুলো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে জেনে ভূতে ধরেছে, কি কহরে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে জেনে ভূতে ধরেছে। আমি নাকি জলের ছলে যাই ঘাটে, আমার নাকি পথ যে দিন কাটে। আমি নাকি জলের ছলে যাই ঘাটে, আমার নাকি পথ যে দিন কাটে। কি বলে ছাই বুঝি না, অন্য কিছু জানি না, শুধু জানি মনের ঘরে চোর এসেছে, চোর এসেছে। বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে জিনে ভূতে ধরেছে।
পড়েছে চোখ পড়েছে বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে পাড়া পড়শি কহে যিনি ভূতে ধরেছে কি করে বলি ওদের কেহ আমার ভালোবেসেছে ভালোবেসেছে বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে পাড়া পড়শি কহে যিনি ভূতে ধরেছে বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে পাড়া পড়শি কহে যিনি ভূতে ধরেছে। উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনালার গাওয়া একটি জনপ্রিয় গান আমাদের আজকের শিল্পী শিরিন আক্তারের কণ্ঠে। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে অনেকেই ছিলেন, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আর আমি 2 লাইন গাবো। আচ্ছা আচ্ছা আমার শিল্পী খুব কিন্তু প্রিয় গান গানের আছে রেশ একটা, এখনো আছে। আমি ভাওয়াইয়া গানটা গাইনি। আচ্ছা আচ্ছা তো আমরা আয়োজনের শেষ গানটি শুনবো শিল্পী। আচ্ছা আচ্ছা। ওই না শোনো ওই না শোনো না শোনো তোর বই দেশিয়া কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে ওই না শোনো না শোনো তোর বই দেশিয়া কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে ওরে তোহর বাদে বসিয়া থাকো তোহর বাদে বসিয়া থাকো পন্থের পানে ছায়া রে মুখ ছাড়িয়া গেলু কেনে ওই না শোনো না শোনো তোর বই দেশিয়ার কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে আইলে আলে আলকাশিয়া গাও করে ঢুলিয়া আইলে আলে আলকাশিয়া গাও করে ঢুলিয়া ও তুই মোহনে বড় টাকা দিয়া মোহনে বড় টাকা দিয়া গেলু রে চলিয়া রে মুখ ছাড়িয়া গেলু কেনে ওই না শোনো না শোনো তোর বই দেশিয়ার কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে দুপুর রাইতে চেতন পায়া ওঠো মই কাহান্তিয়া দুপুর রাইতে চেতন পায়া ওঠো মই কাহান্তিয়া ও তুই আসিব বলিয়া গেলু যে চলিয়া আসিব বলিয়া গেলু যে চলিয়া কেলাই ইয়া রে মুখ ছাড়িয়া গেলু কেনে ওই না শোনো তোর বই দেশিয়ার কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে কথা রে মুখ ছাড়িয়া গেলু কেনে ধন্যবাদ। আজকের এই আয়োজন শেষ করতে ইচ্ছে করছে না, তবু শেষ করতে হবে, কেননা সময়ের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। গানের বেলায় ভাসতে ভাসতে আয়োজনের একেবারে শেষ প্রান্তে কখন পৌঁছে গেছে আমি নিজেও জানি না, সত্যি। হ্যাঁ, তা তো অবশ্যই দেবো, কেননা আগে তো দর্শকদের সাথে দর্শকদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে, অবশ্যই আপনাকে বলতে দেবো। তো আসলে শেষ সময়
আমার না যেতে ইচ্ছে করছে না, এটাই বলতে চেয়েছিলাম। আমি তেমনটি বলছিলাম যে আমার মনে যেতে ইচ্ছে হচ্ছিল করছে যে না। আরো অসংখ্য গান করি, কারণ এত ভালো মিউজিশিয়ান থাকলে আসলে মানে মহব্বত ভাই না থাকলে সত্যি বলছি, একেবারে এটা সত্যিকারের কথা, আমি গান গাইতে পারতাম না। এই সাপোর্টটা না থাকলে এরা দুজন অসম্ভব, মানে এরা তিনজন মিলে আসলে যা একজন করলো। শিল্পীর যদি প্রাণ বলি, হ্যাঁ। যন্ত্রসঙ্গীতে যারা থাকেন তারা কিন্তু না, গান কারণ গাওয়ার আমি তো ক্ষেত্রে- আসলে এখন গানের ভিতর অত থাকি না, আমার অনেক সুরের সমস্যা, তারপরেও এরা টেনে নিয়ে গেছে আমাকে। অসংখ্য ধন্যবাদ এদেরকে, ধন্যবাদ রেডিও সারাবালার পুরো টিমকে। এরা এত ভালো, আমি এখানে আসলে এমনিতেই আমার মন ভালো হয়ে যায়, কারণ সব প্রিয় মানুষগুলোকে আমি একসাথে পাই, খুবই প্রিয় তারা। এদের সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, আমি আরও অনেক কাজ করতে চাই। এবং অবশ্যই। যারা আমার দর্শক শ্রোতা ছিলেন এতক্ষণ ধরে, যারা আমাকে এতক্ষণ শুনলেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, কারণ তারা আমাকে নিয়েছেন, দেখেছেন, শুনেছেন। আমি যেন গানটা গাইতে পারি, এইটুকু দোয়া করিয়েন সবাই আমার জন্য। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। আমরা দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ। শেষ সময় অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মেসেজ পাঠিয়ে দিলেন আমাদের দর্শক শ্রোতা যারা ছিলেন। অবশ্যই আপনাকে পেয়ে অনেক বেশি আমরা আনন্দিত, এবং গাইবান্ধাবাসী আজকে আপনাকে নতুনভাবে দেখতে পেল, নতুনভাবে তাদেরকে বোরহানকে ধন্যবাদ, খুব ভালো উপস্থাপনা করেছো তুমি। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন গানবালার ৩৪৩তম পর্ব। আমাদের আজকের শিল্পী ছিলেন শিরিন আক্তার। শিল্পী গানে যন্ত্রসঙ্গীতে সঙ্গত দিয়েছেন নন্দিত তবলাবাদক, তবলায় ছিলেন মাহবুব সাগর মহব্বত, কিবোর্ডে ছিলেন ইসলাম স্বাধীন, অক্টোপ্যাডে ছিলেন মানিক বর্মন। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর, প্রযোজনা করেছেন কৃষ্ণকমল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মোস্তাফিজ, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। আগামী সপ্তাহে নতুন কোনো এভাবে চমক নিয়ে হাজির হব আপনাদের মাঝে গানবালার ৩৪৪তম পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে। শুভ বিদায়।